আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও রান্না করে ইফতার রেডি করব। আর আজকে একটু বেশি রান্না করব। সবাইকে আজকে ইফতার খাওয়াবো, কিছু মেহমানরে ইফতার খাওয়াবো, আর আমার নিকট আত্মীয় স্বজনদের কিছু ইফতার দিব। আমার অনেক ভাইয়েরা বলে আশেপাশে দিয়া খাবেন, এই জন্য ভাইদের কথা রক্ষা করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি যে কিছু দিয়া খাওয়ার জন্য। আর কয়েকজন মেহমানও খাবে, এই জন্য একটু বেশি বেশি রান্না করলাম, আমরাও খাবো। আর ইফতারিতে কি কি থাকছে আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওটা দেখতে থাকেন। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আর চালগুলা ধুয়ে আমি জড়াই নিছি। এখানে একটু বড় পাতিলে রান্না করতে হবে, কারণ অনেক চাল তো, ছোট পাতিলে ধরবে না। আর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য আবার গরুর মাংস আলাদা ভুনা করে রাখছি। বিরিয়ানি রান্না করব। আগে বড় এক পাতিল রান্না করছি, এখন আবার আরেক পাতিল বসাইছি। মানুষ তো মোটামুটি বেশি, এই কারণে এখন গরুর মাংস ভুনাটা দিয়ে দিব বিরিয়ানির মধ্যে। গরুর মাংস আগেই ভুনা করে রাখছি, এখন দিয়ে দিতেছি চালের সাথে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি করতেছি। এইখানে আমি আবার বেশি করে ছানাবাজি করে নিছি। আলুর চপগুলা বাজি করে নিতেছি। এদিকে আমার বড় পাতিলের বিরিয়ানি রান্না করা শেষ। আর বড় পাতিলের বিরিয়ানি মানে একটু স্বাদ অন্যরকম হয়। আমার গরুর মাংস বিরিয়ানি আরেক পাতিলে রান্না করা শেষ। এটা ছোট পাতিলে রান্না করছি, আর এক তো বড় পাতিলে আছেই। আসলে আমি সব ইফতারি দেখানোর সময় পাই নাই, কারণ হলো আজানের সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে প্লেটে প্লেটে বাড়ছি, তাই ভিডিও করার সময় পাই নাই। দেরি হওয়ার কারণ হয়েছে আমার দোকানে কাস্টমার চলে আসছে, এই কারণে রান্না করতে আসছি, একটু লেট হয়ে গেছে। আর এই ইফতারগুলো দিছে আমার জালের ঘরে। বাকি দিছে না, খেজুর দিয়ে এলাম। এদিকে আবার কিছু মেহমান আসবে, তাদের জন্য ইফতার রেডি করে নিতেছি। আসলে ইফতারের মধ্যে এত কিছু খাওয়া যায় না, তারপর আইটেম করতে হয়। সারাদিন রোজার পরে মনে হয় যে সব খেয়ে ফেলবো, কিন্তু আজান দিলে বেশি কিছু খাওয়া যায় না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।